মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছি, উনি জানছেন সফল হয়েছি, কিন্তু আমরাও জানি সফল হন উনি। মুখ্যমন্ত্রীর যে আমন্ত্রণ ছিল সেখানে তোয়া সিদ্দিকী খুব কম সময় রইলেন, নওশাদ সিদ্দিকী গেলেনই না, কি বলবেন? নওশাদ সিদ্দিকী কেন যায়নি তার ওইটা পার্সোনাল ম্যাটার, আমার ওখানে কোনো প্রশ্ন নেই। তোয়া সিদ্দিকী কম সময় কেন থাকলো? নাম্বার ওয়ান, আপনারা সবাই জানেন ভারতের দ্বিতীয় যে মুসলিম তীর্থভূমি পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকের দিনে অফাত হয়েছিলেন, আজকের দিনে তিনি ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। আজকের দিনে আমরা বিশেষ একটা প্রার্থনার আয়োজন করে থাকি। তানার ছোট সাহেবজাদা ছোট হুজুর পীর রহমতুল্লাহ দরবার শরীফে আমার কাছে সবচেয়ে বড় সম্মান হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এবং আমি মনে প্রাণে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানাই, ভালোবাসি। আমি যার জন্য মমতা ব্যানার্জির কাছে গেলাম, তানার সঙ্গে কথা বললাম, তানার জন্য দোয়া চাইলাম। তানাকে আমি বললাম, আপনি বাংলার উন্নয়ন করছেন, আপনাকে মুবারকবাদ জানাই। সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি গর্জে উঠছেন, তার জন্য আমি আপনাকে মুবারকবাদ জানাই, এবং আমরা আপনার পাশে আছি। যতদিন সাম্প্রদায়িকের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে থাকবে ততদিন আমরা থাকবো। তো আমন্ত্রণ করেছে, তারা যেতেই পারে। যেতেই পারে, আমি তো যাবার জন্য বলছি না। যারা বলেছি ওরাই বলেছিল ইফতার পার্টিতে যাওয়া হারাম, যারা খাবে হারাম খাবে, হারাম খাবে। ও শুরুয়া হালাল বट्टी হারাম, जो बट्टी पड़ेगा वो भी हलाल होगा। हाँ, शुरुआ হালাল বट्टी হারাম, আর जो बट्टी पड़ेगा वो भी हलाल होगा। আজকে আমাকে বলছিল কিছু মালপানি ভাই অমুক করে যা পেরেছে আমার সম্পর্কে বলেছে, তা আমিও তো আজকে বলতে পারি, আমি বলছি না। আজকে মেহরাব সিদ্দিকী ওনার পকেটটা কত ভারী হয়েছে। 21, 22, 23 ফাল্গুন আগে যাওয়ার সময় দাঁড়ালেন। হ্যাঁ, পীর যারা রয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবেন। আমার উনি বয়োজ্যেষ্ঠ পীর, হ্যাঁ আমার বড় দাদা, উনি দাঁড়িয়েছেন, ওনার কাছে দোয়া নিয়েছেন, আমি খুব খুশি। আমার ওই বাড়িতে আমাদের সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, ওনার কাছে প্রতিবারই উনি দেখা করেন, আমি খুব খুশি। দোয়া নিতে এসেছেন, খুব খুশি। কিন্তু ওই জানার কাছে গিয়েছিলেন, তানার ছেলে যার নাম বলছেন, আমি তার নামটা নিতে আমার লজ্জা লাগছে, মানে আমার কাছে আছে, দেখবেন। এ একটা সময় কি গালাগালি করেছে, কি গালাগালি, কি গালাগালি। কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি। এরা 2-3 জন মিলে কিছু, মানে এর কারণটা কি, কেন ঘুরছে? ওই তো মানে তারা জিজ্ঞেস করে পাবে, আমাকে বলতো পট ভারী, তাদের কিছু পট ভারী হচ্ছে বলে নাকি, আপনি জানি না। আর সবচেয়ে বড় জিনিস, আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, ওরা মমতা ব্যানার্জিকে, আজকেও মমতা ব্যানার্জিকে অন্ধ করে রাখলো। এদের নেতৃত্বে অ্যাডিশনাল এসপির মাথা ফাটানো হয়েছে, এদের নেতৃত্বে ফুরফুরা শরীফে বোম নিয়ে মানুষ ঘুরাচ্ছে, এদের নেতৃত্বে তরোয়াল নিয়ে ঘুরেছে, এটা মানুষ জানে। আমি না, এইটা আমি বিশ্বাস করবো না। নওশাদ দল তৃণমূলে ঢুকবে না, এইটা আমার বিশ্বাস। কেন, ও তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে, আমি দেখছি ও তৃণমূলে ঢুকবে না। ও দেখে নিয়েছে 95%, 90% ভাঙড়ের মানুষ আমাকে আর ভোট দেবে না। ও আগে থাকতে হেরে বসে আছে। আর বলছি এক মিনিট, তার অন্য জায়গায়ও সিট দিলে পাবে না। ও মমতা ব্যানার্জিকে মানে এদোহারে ঠেলে দিয়ে, মানে মমতা ব্যানার্জিকে ভড়কি দিয়ে 2-4টা সিট নিবার চেষ্টা করছে, এটা বলতে পারি। মানুষ ক্ষমা করবে না। ভাঙড়ের যাদের মায়ের কোল খালি হয়েছে তারা খালি করবে না, যারা অনাথ হয়েছে তারা ওকে ক্ষমা করবে না। যার জন্য পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের এই পথটা দেখিয়ে দিয়ে যায়নি। আপনি বিশ্বাস করতে পারেন, এরা একদিন বলেছিল, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। আমার দুঃখ, রাগ নেই, দুঃখ। আমার দুঃখটার, আমার ফুরফুরা পীর সাহেবের ছেলেরা প্রত্যেকে রাজনীতি করুক, এতে আমার কোনো বাধা নাই, তাদের পার্সোনাল ম্যাটার। এরা রাজনীতি করতে গিয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির তার মানে সুনামের মধ্যে মানে কালি টেনে দিয়েছিল। ওরা বলেছিল একদিন, আপনারা জানেন যে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি উনি 44টা সিট দিয়েছিলেন বলেছিলেন।
তা আমি আপনারা বলবেন, আমি বলবো না। 1939 সালে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, মারা যান। 1947 সালে দেশ স্বাধীন হয়। 1949 সালে দেশের সংবিধান তৈরি হয়। আর 1951 সালে ভারতবর্ষে প্রথম গণতান্ত্রিক ভোট হয়। তো পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 1939 সালে ইন্তেকাল করেছেন। তখন কে দেশ চালাচ্ছে? আপনি একটু বলুন না শুনি, কে দেশ চালাচ্ছে? ব্রিটিশরা। ব্রিটিশরা দেশ চালাচ্ছিল। তখন গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল? তখন রাজতন্ত্র ছিল। এই যে মিথ্যা ভাওতা দিয়ে আমাদের পূর্বপুরুষের যে মানে ভক্তদের যে ভুল বুঝে যে ভোট নিয়েছিল, আর পূর্বপুরুষের ভক্তরা সেই ভুলটা করবে না, সে মেনে নিয়েছেন, ভালো হয়েছে। আজকে আমি আবেদন কিছু করিনি, জানেন তো, কারণ আজকে উনি আমাদের অতিথি এসেছেন, ওনার আবেদন করা উচিত নয়। আজকে মানে ওরা মানে আমি বললাম না, আমার খুব ভালো লেগেছে। মমতা ব্যানার্জির নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেল, বাংলার মানুষ তোমরা দেখো, যারা আমার নামে সমালোচনা করছিল, আমার দিকে থুতু ফেলছিল, তাদের কি সুন্দর তাদের মুখে থুতু তুলে দিয়ে চলে গেলাম। হ্যাঁ, তারাই আবেদন জানালো। আপনি বললেন যে অনেক পীর সাহেবরা জাননি, তাহলে আজকের যে উদ্দেশ্য নিয়ে এই, ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে? না, মোটেই নয়। সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছি, উনি জানছেন সফল হয়েছি, কিন্তু আমরাও জানি সফল হন না উনি। কারণ উনি তো, ওনাকে বলা হচ্ছে এটা পীরজাদা, এটা পীরজাদা, এটা পীরজাদা, উনি কি জানেন?